থানকুনি পাতার পাকুড়া বানাতে খাওয়াটা খুবই সুস্বাদু। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থানকুনি পাতা দিয়ে পাকুড়া বানানো হয়, একদম মশমশা, কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে। আজকে আমি থানকুনি পাতার পাকুড়া দেখাবো। আপনারা আমার ফুল ভিডিও দেখুন যে কিভাবে থানকুনি পাতার পাকুড়া বানানো যায়। আপনারা তো অনেকভাবে অনেক রকমের পাকুড়া খেয়েছেন, তো আজকে আমি নতুনভাবে নতুন স্টাইলে আজকে থানকুনি পাতার পাকুড়া দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি থানকুনি পাতা। এটাকে থানকুনি পাতা বলে, বাটিয়া পাতা বলে। তো আপনাদের দেশে এটা কী পাতা বলে আপনাদেরকে কমেন্ট করে জানুন। তো আমি আজকে থানকুনি পাতা দিয়ে নতুনভাবে একটা নতুন স্টাইলে নতুনভাবে আমি আজকে একটা রেসিপি করব। আপনারা তো অনেক রকম অনেক পাকুড়া খেয়েছেন, তো আমি আজকে এই থানকুনি পাতা দিয়ে আজকে আমি একটা পাকুড়া বানাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে পাকুড়াটা বানানো হয়। তো আমি প্রথমে এই যে এভাবে আমি কেটে নিব ছোটো ছোটো করে। এটা কোনো ডাট নেওয়া যাবে না, এইভাবে কেটে নেব। সবগুলা কেটে বাসে আমি ধুয়ে নিব। তো দেখুন এই যে পাতাটা আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে দিয়ে আমি সুন্দর করে পানি ঝেড়েছি। তো এটা পাশে থাকুক, যে আমি এখন এটার জন্য আমি একটা বেসন গোলাবো পাকুড়াটা তৈরি করার জন্য। তো আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটি আমি এতে এই যে 1 বাটি পরিমাণ দিব আমি বেসন। একবারের থেকে একটু কম দিছি আমি এখানে চালের গুঁড়াটা দিলে আর কি এটা একটু মানে মশমশা হয়। তো আমি বেসনটা এখানে আমি একটু নাড়া দিয়ে নিব। তো এখানে আমি 1/2 চামচ দিয়ে দিব আমি জিরার গুঁড়া, 1/2 চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ একটু কম দিব আমি গরমের মশলা, এখানে 1/2 চামচ দিব আমি হলুদের গুঁড়া, স্বাদ মতন দিব আমি লবণ। তো আমি একটু গ্রেট করা কাঁচামরিচ দিয়ে দিব, 1 চামচ দিব আদা বাটা, 1/2 চামচ দিব আমি রসুন বাটা। তো সবগুলো একসঙ্গে আমি মেখে নিব। সবগুলো একসঙ্গে মেখে নেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে আমি থকথকে একটা ব্যাটার রেডি করে নিব। এই ব্যাটারটা কিন্তু বেশি ভারী হবে না, পাতলাও হবে না। তো দেখুন এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা একদম ভারীও না পাতলাও না। তো এটা আমি সাইডে রেখে দিয়ে আমি এখন চুলাতে যাব। তো আমি এখানে একটা প্যান বসাইছি, প্যানেতে কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়েছে। এখন আমি এই যে থানকুনি পাতাগুলো আমি এইভাবে নিয়ে নিব, নিয়ে এবার আমি তেলেতে দিয়ে দিব। তো এই যে আমি এবার দিয়ে দিব। তো এইভাবে আমি এইভাবে দেখুন এই থানকুনি পাতা আমি এইভাবে সরিয়ে নিব। এই পাকুড়াটা কিন্তু একদমই সহজভাবে বানানো যায়, একদমই সহজভাবে কম উপকরণ দিয়ে। আপনারা একবার হলেও আমার মতন এইভাবে ট্রাই করুন। তো পাকুড়াটা বানানোর সময় চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রাখতে হবে। তা নাহলে কিন্তু পাকুড়া কিন্তু মশমশা হবে না আর কি। তো দেখুন এই যে আমার পাকুড়াটা, থানকুনি পাতার পাকুড়া। তো এই যে আমাদেরকে পাকুড়াগুলো আমি তুলে ফেলবো। আগে লাইট জ্বালা। তো আমি এই যে আপনাদের সুবিধাটা আরো দিব। তো এইভাবে আমি সবগুলো পাকুড়া আমি দিয়ে দিব। তো আমার এই যে পাকুড়াগুলা সবগুলো পাকুড়া হয়েছে। তো দেখলেন তো এই যে আমার পাকুড়াটা, থানকুনি পাতার পাকুড়া একদম সহজভাবে, একদমই মশমশা। এই দেখুন একদমই মশমশা হয়েছে, মশমশা একদমই। তো আপনারা আমার মতন এইভাবে পাকুড়াটা খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যারা নতুন হয়ে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।